চিড়ার মধ্যে কাঁচা ডিম ছেড়ে দিন, তারপর দেখুন কি ঘটে। জানলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে চিড়া দিয়ে যে এত মজার একটা জিনিস তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে আমি এখানে আধা কাপ পরিমাণ চিড়া নিয়েছি। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। 2-3 বার করে একটু ধুয়ে নিলে দেখা যাবে যে এক্সট্রা যে উপরে হালকা ময়লাটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপর ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণ চিড়া নিয়েছি, তার জন্য আমি একটি ডিম নিয়েছি। যদি 1 কাপ চিড়া নেন তাহলে এখানে 2টি ডিম ব্যবহার করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যাবে। তো ডিমের সাথে চিড়াটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর এটা যখন ফেটা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ। দুধটা জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিব এলাচ। এলাচের যে ভিতরে যে অংশটা থাকে বিচিগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিব। তো আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনি এলাচের গুঁড়াটা দিতে পারেন, যদি থাকে তাহলে এটা অপশনাল, বাদ দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিয়েও কিন্তু হবে। তো সব কিছু ভালো করে মিক্স করে নিব। এরপর একটি ব্লেন্ডারে জারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এটার ঘনত্বটা কীরকম হয়েছে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন, কিছুটা কিন্তু ঘন হয়ে যাবে এবার এরকম। এটা আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বাটিতে, স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন যে ব্লেন্ড করা মিক্সচারটা সেটা আমি দিয়ে দেব। এটা কিন্তু বুঝতেই পারছেন এই প্রচণ্ড গরমে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর চিড়া কিন্তু একটি স্বাস্থ্যসম্মত খাবার, এটা কিন্তু সবারই খুব পছন্দ। তো এভাবে তৈরি করলে কিন্তু ছোটো বড়ো সবার খুব পছন্দ হবে। এরপর আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, একটি টিস্যু দিয়ে দিলাম। আর টিস্যু দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় বাটিটা বসিয়ে দিলে এটা নড়াচড়া করবে না। এখন পানি দিয়ে আমি বাটিটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখুন আমার কিন্তু চিড়ার পুডিং রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে চিড়া দিয়ে যে কত মজার একটা পুডিং তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা কিন্তু চিড়া খেতে চায় না, চাইলে কিন্তু ডিম দুধ দিয়ে এভাবে পুডিং তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুব নিমেষেই খেয়ে ফেলবে আর পছন্দ করবে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলকে ফলো করতে কিন্তু ভুলবেন না। এ তো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে। চাইলে বাচ্চাদের বিকেলের নাস্তা কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি পুডিং রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন, আর একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।